একটা দৃশ্য দেখাই, দেখেন এই যে নদীর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, একদম নদীর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। এই পাশে একজন, ওই যে ওই পাশে একজন। যে সাঙ্গু নদী, এই পাশে পাহাড়, বিশাল বিশাল পাহাড়। এই যে মানুষজন এখানে হেঁটে যায়, নদী পার হচ্ছে হেঁটে হেঁটে। অসাধারণ একটা দৃশ্য, কারণ এই দৃশ্য সাধারণত দেখা যায় না। পানি কমে যাওয়ার কারণেই মানুষ হয়তো বা হেঁটে পার হচ্ছে। এই যে হেঁটে হেঁটে পার হয়ে গেল, এই যে এই ছেলেটাও পার হয়ে গেল, ওই ছেলেটাও পার হয়ে গেল। অথচ এটা একটা নদী। আর পাহাড়গুলো মাশাআল্লাহ অনেক বড়, অনেক বড় বড় পাহাড়। এই যে এইখান দিয়ে যে দেখেন মানুষ পার হচ্ছে হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে নদী পার। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আর মাশাআল্লাহ পাহাড়গুলো খুবই সুন্দর। আরেকটু সামনে গিয়ে দেখব। মূলত নদীর পানি কমে যাওয়ার কারণেই এই যে হেঁটে হেঁটে নদী পার হতে পারতেছে। যে সবচেয়ে বেশি সুন্দর দৃশ্য হচ্ছে কি, ওই পাশে পাহাড়, পাহাড়ের মাঝখানে নদী, বিশাল বিশাল পাহাড়, এবং সেই নদীতে মানুষ হেঁটে হেঁটে পার হচ্ছে, কারণ পানি কম। আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এটি মূলত নদীর তলদেশ, একদম নিচের অংশ, কারণ পার অনেক দূর। এই পাশটা হচ্ছে বান্দরবন বাজার, আর এটা হচ্ছে সাঙ্গু নদী। নদীর তলদেশ দিয়ে হেঁটে যাচ্ছি এখানে পানি না থাকার কারণে। আর এই পাশে মানুষ দেখলাম হেঁটে হেঁটে নদী পার হচ্ছে, কারণ নদীতে পানি নেই। কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, কারণ কি এই পাশে পুরোটাই পাহাড়। যত দূর চোখ যাচ্ছে তত দূর পাহাড়। আসলে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছে, কারণ এত সুন্দর দৃশ্য আমি আসলে কখনো দেখিনি, যে পাহাড়ের মাঝখান দিয়ে নদী বয়ে গেছে এবং সেই নদী হেঁটে পারাপার হওয়া যায়। এই যে একদম হাঁটু সমান পানি। আর একটু সামনে গেলেই এই যে হেঁটে এটা পার হয়ে যাবে। সামনে অনেক মানুষ, অনেক মানুষ হেঁটে হেঁটে নদী পার হচ্ছে এবং নদীর মাঝখানে তারা খেলতেছে। সম্ভবত ইনিও, যে সামনে একটা মানুষ দেখা যাচ্ছে, উনি বোধ হয় এখন নদীটা পার হবে। এই যে একদম মানে পুরোটাই হচ্ছে গিয়ে পাহাড়, পাহাড়ের মাঝখানে হচ্ছে নদী। খুব সুন্দর দৃশ্য।